মৃত্যুর সম্রাট অধ্যায় ১ আগমন। রাতে ঝড় উঠেছিল, বিদ্যুৎ মাঝে মাঝে আকাশ পুড়ে আলো ছড়াচ্ছিল, যেন প্রকৃতিও কোনো ভয়ের কিছু আসন্ন জানিয়ে দিচ্ছিল। তোর ভিডিও টাইটেল কি হবে? রানা হেডল্যাম্প ঠিক করতে করতে বলল, হন্টেড জমিদার বাড়ি, প্লেস ইন বাংলা, উই সার্ভাইভ এ নাইট। হাসতে হাসতে বলল সায়রা। তোর চোখে ছিল উত্তেজনা, কিন্তু কণ্ঠে একটা কৃত্রিম নিরবিকতা। তাদের সঙ্গে আরো ছিলেন তিনজন: জিকো, যে ক্যামেরা চালাতো, রিহান, টেকনো গিক, আর ছিল রিয়া, ইনফ্লুয়েন্সার। ৫ জনের এই ইউটিউব টিম এবার এসেছে একটি বহু পুরাতন জমিদার বাড়িতে, যেটি লোকমুখে পরিচিত মৃত্যু সম্রাটের বাড়ির নামে। গ্রামে ছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্তের কাছাকাছি। ভৌতিক গল্পের খোঁজে অনেক জায়গায় ঘোরা হয়েছে, কিন্তু এই রাজবাড়িদের মতো এত জনশ্রুতি আর আগে শোনেনি। প্রতি ১০০ বছর পর পূর্ণিমার রাতে মৃত্যু সম্রাট জেগে ওঠে। এই কথাটা শুনে গ্রামের মানুষজন ভয়ে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কেউ তাদের গাড়ি করে রাজবাড়ির কাছে পৌঁছাতে রাজি হয়নি। অবশেষে একটা পুরানো জিপ চড়ায় গ্রামের এক বৃদ্ধ চালক তাদেরকে নামিয়ে দিয়ে বলছিলেন, ভেতরে ভোর হওয়ার আগে বেরিয়ে এসো যদি পারো। রাজবাড়ি ভগ্নপ্রায়, অথচ কোনো এক অলৌকিক কারণে দৃষ্টভাবে দাঁড়িয়ে আছে এই প্রাসাদ। দেওয়ালে দেওয়ালে শ্যাওলা জানালা, ভাঙা কাঁচ আর সিংহদ্বারের ঝুলে থাকা মরচে ধারা শিকল যেন ইতিহাসের গুমড়ে ওঠা কান্নার দলিল। ভিতরে ঢুকতে ঘড়ির টিক টিক আওয়াজ, অথচ কোথাও ঘড়ি কেউ জানে না। সায়রা হালকা গলায় বলল, এই বাড়িটার ইতিহাসে আমি একটু পড়েছি। শোনিত রায় নামে এক জমিদার ছিলেন ১৯ শতকের শুরুতে। খুব নিষ্ঠুর ছিলেন। শোনা যায় মৃত্যুর মুখে পড়ে তিনি কালো জাদুর আশ্রয় নিয়েছেন মরণকে ফাঁকি দেওয়ার জন্য, কিন্তু ফল উল্টো হয়। তার আত্মা আজও মুক্তি পায়নি, আর তিনি হয়ে উঠেছেন মৃত্যুর সম্রাট। রানা যোগ করল, রানার মতে ইএমএফ ডিরেক্টর। লাল আলো জ্বলে উঠল হঠাৎ। সবাই থমকে গেল। ফালতু যন্ত্র, রিয়ান বলল, কিন্তু তার গলায় ছিল দ্বিধা। ঘড়ির কাঁটা ঠিক তখন থেকেই উল্টো দিকে ঘুরতে শুরু করলো। প্রথমে অদ্ভুত ঘটনা ঘটল যখন জিকো নিখোঁজ হলো। সে আলাদা হয়ে একটি ঘরের ভিডিও করতে গিয়েছিল। অনেক খোঁজার পরও তার শুধু একটা শব্দ পেল তারা, ক্যামেরা রেকর্ড হওয়া। অপ্রতিত একটি নিঃশ্বাসের মতো মৃত কণ্ঠ। ওর নাম তো জিকো, এই শব্দটা কেন? রিয়া কাঁপা কাঁপা গলায় বলল। সায়রা বলল, অর্পিত মানে আত্মা উৎসর্গ। পুরনো সংস্কৃতিতে এই শব্দ ব্যবহার হতো আত্মা উৎসর্গ করার সময়। মানে জিকো ও কি? রিহান বলল, না, বাকিটা। রাত বাড়তে থাকলো। দেওয়ালে ছায়া নামছে, অথচ কোনো মানুষ নেই। বাতাসে যেন কান্নার গুঞ্জন। হঠাৎ সায়রা বলল, দেখো, খোদাই করা পাথরের কিছু লেখা আছে। পাথরের ওপর খোদাই করা ৫ শব্দের আত্মা, রক্ত দিয়ে ফুল দ্বারা, আমার হোক মৃত্যু সম্রাটের সংসার। সবার মুখ শুকিয়ে গেল। সায়রার চোখে আতঙ্ক। এটা একটা মন্ত্র। সে আবার জেগে উঠেছে। জিকো ছিল প্রথম, এখন আরো ৪ জন দরকার।
রানার চোখ কঠিন হলো। না, আমরা ওকে জাগতে দেব না। তারা পালাতে চাইল, কিন্তু দরজা বন্ধ। জানালা দিয়ে দেখা যায় না বাইরের কিছু। পুরো বাড়িটা যেন একটা ভিন্ন জগতে আটকে গেছে। তারা এখন তার প্রথমবার দেখলো তাকে। কালো আবরণে ঢাকা এক অবয়ব, চোখ দুটো জ্বলছে নীল আগ্নেয়শিখায়। কোনো পা নেই, সে ভেসে চলেছে মেঝের উপর। চারপাশে কুয়াশা। মৃত্যুর সম্রাট, তার ঠোঁট নড়ছে না, তবুও শব্দ হচ্ছে। তোমরা এসেছো আমায় ত্যাগ দিতে। রিয়া চিৎকার করে দৌড় দিল। কয়েক সেকেন্ড পর নীরবতা, শুধু একটা ঠান্ডা হাওয়া বইল। রিয়ার আর কোনো খোঁজ মিলল না। এখন তারা তিনজন, রানা, সায়রা আর রিহান। সায়রা বলল, ওকে থামাতে হলে আমাদের সেই পুরনো যন্ত্রটা খুঁজে বের করতে হবে, যেটা দিয়ে রাজবাড়ির পুরোহিত তাকে বেঁধে রেখেছিল। শোনা যায় তা এখন নিচতলায় গোপন ঘরে আছে। তারা ছুটে নিল পুরনো এক সিঁড়ি ধরে। পিছনে কুয়াশার মাঝে ভেসে চলছে মৃত্যুর সম্রাট। ঘরের দরজা খুলে তারা এক পুরনো ধাতব চক্র খুঁজে পেল। তাতে আর মন্ত্র লেখা। সায়রা বলল, রানা, তুই এই চক্র মাটিতে রাখ। রিহান, তুই ক্যামেরাটা লাইটটা সরাসরি এই চোখে ফেলে দে। সব কিছু ঘটে গেল মুহূর্তে। চক্র রাখা মাত্রই বাড়ি কেঁপে উঠল। সম্রাটের আর্তনাদ ভেসে এলো। তোমরা আবারও বেছে নিয়েছো মুক্তি, কিন্তু ফিরে আসবো 100 বছর পর। মুখ বাঁধালো ধাঁধানো আলো, প্রচন্ড শব্দ, তারপর নীরবতা। সকাল। তিনজন অচেতন হয়ে ছিল রাজবাড়ির বাইরে। তাদের ক্যামেরা, ব্যাগ ছিল, কিছুই ছিল না। পুলিশ আর গ্রামবাসী তাদের উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের মুখে তারা শুধু বলল, আমরা পথ হারিয়ে গিয়েছিলাম। কিন্তু তারা জানতো একটা রাতের জন্য সত্যি হারিয়ে গেল এক অভিশপ্ত সময়ের ফাঁদ। আর 100 বছর পর আবারও উঠবে মৃত্যু সম্রাট।